বালিয়াটি জমিদার বাড়ি এটাই হচ্ছে। আর অবশেষে এখানে পৌঁছে গেছি। এখানে যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা দিয়ে সম্ভবত ঢুকতে হবে। আর গেটে ঢোকার আগে অবশ্যই টিকিট নিতে হবে, কারণ প্রত্যেক জমিদার বাড়ি ঢোকার আগে কিন্তু কাউন্টার থাকে। এইটা কিন্তু আসলে কাউন্টার টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন কাউন্টার টিকিট কাটবো। তো দেখি কত করে টিকিট এখানে নেয়। তো সাব্বির, তুমি টিকিটটা নাও, দেখো তো কত নেয়। ও খুচরা নয় না? আচ্ছা আচ্ছা, দেখো। তো অবশেষে টিকিট নিয়েছি 30 টাকা পার হেড। তো আপনারা কেউ যদি আসেন এখানে কিন্তু 30 টাকা, প্রতি জন প্রতি কিন্তু 30 টাকা টিকিট। তো আমরাও 30 টাকা টিকিট নিয়ে নিয়েছি। ওয়াও, কত সুন্দর! দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই বিল্ডিং গুলো এত উঁচু হওয়ার কারণ কি আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই অংশটা কিন্তু ভিতর থেকে অনেক ভালো লাগতেছে, এই ভিউটাও কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এই যদিও বিল্ডিং গুলো ভাঙ্গা ভাঙ্গা, দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা হচ্ছে না, মেরামত করা হচ্ছে না, তো সেজন্য এরকম হওয়াটা স্বাভাবিক। অনেক উঁচু এগুলা। আর এই যে বিল্ডিং গুলো আছে জানি না আর কতদিন থাকবে। আসলে একটা পরিচর্যার ব্যাপার আছে, একটা মেরামতের ব্যাপার আছে। মেরামত দীর্ঘদিন না করলে এরকমই হয় কিন্তু আসলে। অনেক আগে, শত শত বছর আগের যে বিল্ডিং গুলো এখনো পড়ে আছে। ও আমার দেখেন, আমার সাথে যে আসছে সে কিন্তু অলরেডি লাইভে ঢুকে গেছে, সাব্বির। তারা হয়তো বিরক্ত হবে, ডিস্টার্ব ফিল করবে, তাই আমি একটু সরে আসছি। খুব সুন্দর লাগতেছে কিন্তু আসলে বাস্তবে নিজ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস হয় না যে এত সুন্দর একটা পরিবেশ। অনেকে ছবি ওঠানোর জন্য ব্যস্ত আছে, কারণ এরকম একটা জায়গায় আসলে পরে সবাই চায় যে এই জায়গাটা তার ক্যামেরায় বন্দি করার জন্য। আর আমি আসছি আমার এই ক্যামেরায় বন্দি করার জন্য। আর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সেই জন্য যে আমি অনেক দূর থেকে আসছি। এরকম একটা দৃশ্য, এরকম একটা জায়গা যদি আপনাদের সাথে শেয়ার না করতে পারি আসলে আমার মনের মধ্যে একটু কষ্ট লাগবে যে আমি কি কি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। প্রত্যেকেরই হাতে মোবাইল, যার যার মতো ছবি ওঠানোর জন্য, সেলফি তোলার জন্য ব্যস্ত আছে। পুকুরটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর এই পুকুরটা আসলে ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করছে। অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট হয়েছে আসতে, কিন্তু কষ্ট হলে কি হবে আর, এখানে এসে দেখার পরে কিন্তু আসলে কষ্ট ভুলে গেছি। মনটা আসলে শান্ত হয়ে গেছে। আর এরকম একটা খোলামেলা পরিবেশের ভিতরে যে একটা বাড়ি আছে, জমিদার বাড়ি, এটা আসলে জানতাম না। আর এখানে আমি যে ভিতরের অংশটুকু দেখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
কাছে নেবেন দেখবেন হ্যাঁ অবশ্যই, এই ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আমাদের আলামিন ভাই ভিডিও করে। এখনো লাইভ চলতেছে ওর। এই বাড়িটির প্রত্যেক সাইডে কিন্তু ফুলের বাগান আছে, আর ফুল গাছ একটা দুইটা করে আছে, আর ফুল গাছ কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি করছে। কত বছর আগে, কত শত শত বছর আগের যে এই বাড়িটা এখানে বাস্তবে না দেখলে কেউ বুঝতে পারবেন না কত শত বছর আগে যে এই বাড়িটা তৈরি করা হয়েছিল। এখানে প্রত্যেকটা কক্ষ নম্বর দেওয়া আছে। আমরা প্রথমে কক্ষ নম্বর দেখছি 85, এখন দেখলাম যে 86। প্রত্যেকটার নাম্বার দেওয়া আছে, যে কতগুলো কক্ষ আছে এটা আসলে হিসেব করা যায় না। ভিডিওটি যদিও অনেক লম্বা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি পুরোপুরি আপনাদের চেষ্টা করছি দেখানোর জন্য। আর পুরোপুরি না দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন না যে ভিতরের পজিশনটা কি অবস্থায় আছে। আর এখানে দেখেন এই লোকটার কি অবস্থায় রাখছে, যে ছবি উঠাবে ভালো কথা, এ পা লড়াইতেছে, এ হাত লড়াইতেছে, দেখেন কিভাবে কি করতেছে। বেচারা তো বিপদে পড়ে গেছে, এখন কিভাবে রাখবো হাতটা, কিভাবে পাটা রাখবে। যে ক্যামেরাম্যান যেভাবে বলতেছে সে তো মানে হাঁপিয়ে যাবে। ভাই ড্রেসটা চেঞ্জ করেন, শার্টটা চেঞ্জ করেন। এখন হয়তো শার্টটা চেঞ্জ করে আরেকটা ছবি উঠাবে। তো আসলে সবারই কিন্তু ছবি ওঠানোর শখ বেশি, যেখানে যাক। আর এরকম একটা পরিবেশ পালে কিন্তু সবারই ছবি ওঠাতে মন চায়। আর দেখেন, ছাব্বির, আর তুমি লাইভ কতক্ষণ করবার? আমার হেলমেটটা ওর কাছে দিয়ে রাখছি অনেকক্ষণ যাবত। ভিতরে ঢুকে পড়েছি। এখানে বড় বড় সিন্দুক দেখা যাচ্ছে, অনেকগুলো সিন্দুক। আর এগুলো তারা ব্যবহার করছে। তো এখানে আমরা শেষ মুহূর্তে এসে পড়েছি, প্রায় ক্লোজ হয়ে যাবে। এখান থেকে সব বেরিয়ে যাচ্ছে মানুষ। তো আমরা চেষ্টা করব তাড়াতাড়ি এখান থেকে দেখে শেষ করার জন্য। এই ভিতরে মানুষ আছে, মানুষ আছে, লোকজন আছে কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ও, সিঁড়ি দিয়ে আসলে আমরা উঠতেছি যে উপরের দিকে। তো এইখানে কিন্তু জানতাম না যে ভিতরে কিছু দেখার আছে কিনা। তো সিঁড়িতে যেহেতু উঠে পেরেছি এইখানে, এই যে এদিকে, ওয়াও, আসলে এটা জাদুঘরের মতো লাগতেছে, কিন্তু আসলে জাদুঘর না। যে রাজা জমিদারে যারা ব্যবহার করতো সেগুলো কিন্তু আসলে সংরক্ষণ করা হয়েছে। তো এখানে আসলে শেষ মুহূর্তে আসছি, তাই সবাই বেরিয়ে যাচ্ছে, আমাদেরও বেরোতে হবে। তো আমরাও এখন বেরিয়ে যাব। তো দেখি কতক্ষণ পর্যন্ত দেখাতে পারি আপনাদেরকে। এই যে আমার সামনে ক্যামেরাম্যান নেই, কিন্তু সারাক্ষণ মোবাইলে ভিডিও করতে আছে, লাইভে আছে, সবকিছুতে লাইভে সে শেয়ার করতেছে। এখন বেরিয়ে যেতে হবে, টাইম শেষ, বাসিয়ে দিচ্ছে। তাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি মোটো ব্লগের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।